পবিত্র হজের অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, কিন্তু সময় কমে গেছে। আমার একটা নিয়ম, শেষ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, শেষ করতে না পারলে যতটুকু আল্লাহ আমার দিয়ে করা যতটুকু আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। দেখি আজকে এবং কালকের ভিতরে কতটুকু, কোন পর্যায়ে পৌঁছা যায়, কতটুকু পৌঁছা যায়। অনেক কথা রয়ে গেছে। সর্বপ্রথম আমার জীবনে 38 বছর আগে মালিবাগ মাদ্রাসায় যখন আমি ছিলাম, 28 বছর, ওই মসজিদে ওই এক জায়গায় আমি হজের তালিম দিতাম, আর অন্য জায়গার কোনো তাকাদা ছিল না আর কি। তো আমি ওই মসজিদের ইমাম সাহেব একাধারে 20 দিন 22 দিন আলোচনা করেছে। তারপরেও হাজী সাহেবদের আকাঙ্ক্ষা, হুজুর আরো কিছু বলেন। তো সেই জায়গায় এক সপ্তাহ কি বলতে পারবো। আজকে কয়েকটা জিনিস আপনাদেরকে, গুরুত্বপূর্ণ জিনিস মাঝখানে বলি আর কি। আমরা গতকাল মিনায় গিয়েছিলাম, আপনাদেরকে মিনায় পৌঁছাইছিলাম। তো মিনা যাওয়ার আগে কিছু জরুরি কথা রয়ে গেছে। 1 নম্বর আজকের আলোচ্য বিষয়, আল্লাহর ঘরের যে তওয়াফ করে, একটা কথা সবাই মনে রাখবেন, হজের সফরে বা উমরার সফরে আল্লাহর মেহমানদের জন্য সবচাইতে বড় আমল আল্লাহর ঘরের তওয়াফ করা। নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত থেকেও বেশি গুরুত্ব আল্লাহর ঘরের তওয়াফ করা। যে যত বেশি পারবেন তওয়াফ করবেন। এই পৃথিবীতে তওয়াফ এমন একটি ইবাদত, এটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় না। নামাজ রোজা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, কিন্তু তাওয়াফ এটা একমাত্র কাবা ঘরের এখানে করা যায়। আমাদের বাড়িতে করতে পারবো না, ঢাকা করতে পারবো না। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কালকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহর মেহমানদেরকে আল্লাহ বলতেছেন, ও আমার মেহমানরা, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। বাইতুল আতীক মানে বাইতুল্লাহ। বাইতুল আতীকের যত বেশি পারো তত তাওয়াফ করো। সুযোগ পেলে তাওয়াফ করবেন। আল্লাহর ঘরের তাওয়াফ 4 প্রকার। আল্লাহর ঘরের তাওয়াফ 4 প্রকার। ফরজ তাওয়াফ, ওয়াজিব তাওয়াফ, সুন্নত তাওয়াফ, নফল তাওয়াফ। কয় প্রকার হইল? 4 প্রকার হইল। আচ্ছা, আল্লাহর ঘরের তাওয়াফটা যদি ফরজ হয় তাহলে এটা 2 প্রকার। যদি ফরজ হয় তাওয়াফ তাহলে 2 প্রকার। একটা হলো উমরার ফরজ তাওয়াফ, আর একটা হলো হজের ফরজ তাওয়াফ, বাস। আর যদি তাওয়াফটা ওয়াজিব হয়, এটাও 2 প্রকার। কথা বলেন কেন? বলতে পারতেছেন না? উমরার ওয়াজিবের কথা বলতেছে। তাওয়াফ করা উমরার মধ্যে ওয়াজিব না, ফরজ। পেছ লাগাই দেন কেন? না, কথা বললে পেছ লাগবে। আচ্ছা, যদি তাওয়াফটা ওয়াজিব হয়, ওয়াজিব মার্কা হয়, তাহলে এটা আবার 2 প্রকার। কিভাবে 2 প্রকার? একটা ছিল বিদায় তাওয়াফ। হজ করে মক্কা শরীফ থেকে যেদিন বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ, এটাকে বিদায় তাওয়াফ বলে। এটা ওয়াজিব, হজের সর্বশেষ ওয়াজিব। আরেকটা হইল, কেউ যদি মান্নত করে যে আমার অমুক কাজটা যদি আল্লাহ রহমতের সহজভাবে সমাধা হয়ে যায়, এই জন্য আমি আল্লাহর ঘরের একটা তাওয়াফ করব, এটা মান্নতের তাওয়াফ।
মান্নাতে যদি কেউ তাওয়াফ করে থাকে, নিয়ত করে থাকে তাওয়াফ করবে, তাহলে তার জন্য তাওয়াফ করাটা ওয়াজিব। গেল দুই প্রকার, ফরজ আর ওয়াজিব। আচ্ছা, আর যদি 3 নম্বর হয়, আল্লাহর ঘর তাওয়াফটা সুন্নত হয়, এটার কোনো প্রকার নাই, এক প্রকারে। এটা প্রথম দিন বলছিলাম, যারা ইফরাদ হজ করবে তারা প্রথমে মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরে যে তাওয়াফ করে, এই তাওয়াফটার নাম তাওয়াফে কুদুম, এটা সুন্নতে মুআক্কাদা। বাস, আর কোনো সুন্নত তাওয়াফের আর প্রকার নাই, একটাই। এটাও সবার জন্য না, যারা ইফরাদ হজ করবে এবং প্রথমে মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরের যে তাওয়াফ করবে, এটা হলো তাওয়াফে কুদুম, এটা সুন্নত। এটা আর কোনো প্রকার নাই। কয় প্রকার শিখলাম? 3 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নত। আর একটা হলো নফল। নফল তাওয়াফ যখন ইচ্ছা তখনই করা যায়। এই 4 প্রকারটা কেন বললাম? আমি আর আপনি যখন তাওয়াফ করব, হাজরা আসওয়াদের সামনে এসে নিয়তটা করতে হবে, কিসের তাওয়াফ করতেছি, এটা মুখস্থ করলে হবে না। কোন নিয়ত করলেন, এমনি 7 বার বললেন, 100 বার বললে কোনো কাজ হবে না। আমি এখন তাওয়াফ করতেছি, এটা উমরার ফরজ তাওয়াফ। আমি এখন তাওয়াফ করতেছি, এটা হজের ফরজ তাওয়াফ। আমি এখন তাওয়াফ করতেছি, এটা বিদায় ওয়াজিব তাওয়াফ, বিদায় তাওয়াফ, বা আমার কোনো একটা মান্নতের তাওয়াফ। এছাড়া যত তাওয়াফ হবে এটা হলো নফল। এখন তাওয়াফটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যেই ধরনের হোক, প্রত্যেক তাওয়াফ শেষ করে 7 চক্করে এক তাওয়াফ, আল্লাহর ঘরটাকে 7 বার ঘোরার পরে করলে একটা তাওয়াফ হইল। এই তাওয়াফটা শেষ হবে, তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পরে। যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত তাওয়াফটা জ্বলন্ত অবস্থায় আছে, কমপ্লিট হয় নাই। এই মৌলিক কথা, তাওয়াফের কথাটা মনে রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখনই তাওয়াফ করেন, কি তাওয়াফ করতেছি, হাজরা আসওয়াদের বরাবর এসে নিয়ত করতে হবে, আল্লাহ আমি এখন একটা নফল তাওয়াফ করতেছি। তো এটা আবার করেন না, বাড়াবাড়ি হবে যে আমি আমার আম্মার পক্ষ থেকে একটা তাওয়াফ করতেছি, আমার আব্বার পক্ষ থেকে একটা তাওয়াফ করতেছি, এটা করবেন না। আপনি একটা নফল তাওয়াফ করেন, আমি এখন নফল তাওয়াফ করতেছি, আল্লাহ আপনি এই তাওয়াফটা কবুল করেন, সহজ করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হাতে এসে বাঁধেন, বাস তাওয়াফ শুরু করেন। 7 চক্কর দিলেন, নফল তাওয়াফটা শেষ। 2 রাকাত নামাজ পড়লেন, শেষ হল। 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ পড়াটা ওয়াজিব, তাওয়াফুল ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজটা শেষ করে আল্লাহকে এখন বলেন, আল্লাহ এই তাওয়াফের যে সওয়াব, কি পরিমাণ সওয়াব এটা আপনি জানেন, আমার আম্মার আত্মার শান্তির জন্য আমি হাদিয়া উপহার দিতেছি, আমার পক্ষ থেকে এই তাওয়াফের সওয়াবটুকু আমার আম্মার আত্মায় আপনি পৌঁছে দেন। এটাই নিয়ম। আমি আম্মার পক্ষ থেকে তাওয়াফ করতেছি না, আব্বার পক্ষ থেকে এটা বলার দরকার নেই। আচ্ছা, তাওয়াফ তো শুরু করে কিভাবে কালকে বলছি, সব কথা প্রতিদিন বলা যাবে, সবাই পাবো না। হাজরা আসওয়াদের সামনে গিয়ে বরাবর হয়ে, হাজরা আসওয়াদের বরাবর হয়ে প্রথমে নিয়ত করতে হবে আমি কি তাওয়াফ করতেছি, ওই জায়গাতেই নিয়ত করতে হবে। বাসার থেকে উযু করে বাইরেছে, তখন নিয়ত করতে দিলে হবে না, নির্দিষ্ট জায়গায় নিয়ত করতে হবে। এই যে নামাজ পড়তে আসছেন বাসা থেকে, মাগরিবের 3 রাকাত ফরজ, এটা বাসাতে নিয়ত করছেন না এখানে দাঁড়ায় করছেন? এইখানে তো হাজরা আসওয়াদের সামনে দাঁড়ায় নিয়তটা করতে হবে। এটা বললাম কেন, হ্যাঁ কত কথা। অনেক এজেন্সির মালিকরা নতুন যারা যায়, কিছু জানে না, আমার একজন লোক দেন, আমার তাওয়াফটা করাই দেবো, তাওয়াফটা কিছু শিখে নাই তো, বাকি এতটুকু নেক ইচ্ছা আছে আমার তাওয়াফটা ঠিক মতো হোক, জানে না কিছু না। তো হেরার কাছে, হেরার যে লোক কর্মচারী, হেরাও গুড়ার ডিম কিছু জানে না, করতে করতে হবে তো 50,000 দিতে হবে তারে।
ঠিক আছে দেবো, 50 রিয়াল কিনা 100 রিয়াল দেবো। আমি প্রত্যক্ষ সাক্ষী। এরা গিয়া করে কি মাথা ফেলে না ওই ভিড়ের কারণে ওই লোকটা, আপনি এখান থেকে নিয়ত করেন, আসলে নিয়ত করতে হবে কোথায়? হাজর আসওয়াদের সামনে। এই লোকটা ওখানে যায় না, হ্যাঁ ওখানে নিয়ত করে মাথা ফের মধ্যে। এখন যান আপনি ইয়ে করেন, তাফ করেন। আমও গেল, চালাও গেল। তারপরে নিয়ত করে তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাজর আসওয়াদিকে দুই হাতে তালু দিয়ে ইশারা করে মনে মনে কল্পনা করা আমি পাথরে হাত রেখেছি, কল্পনা করা। কল্পনা করে হাত রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হাতটা করে হাতে চুমা দিলেন। পাথরকে চুমা দিলে যেই ফজিলত, হাতে চুমা দিলে একই ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে তাওয়াফ করছেন, চুমা দিয়েছেন পাথরকে, মাঝে মাঝে তিনি ইশারা করে চুমা দিয়েছেন আমাদের জন্য। কার জন্য? উম্মতের জন্য। মানে এটাও জায়েজ আছে। আমরা উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যান পাথরে চুমা দিতে, সাহাবায়ে কেরাম সরে যাবে না? কিন্তু রাসূল মাঝে মাঝে কি করতেন? এরকম করতেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, উম্মতের শিক্ষার জন্য। উনি জানেন ভবিষ্যতে উম্মতের সংখ্যা অনেক হবে। তারপরে তাওয়াফ শুরু করলেন। আমি তাওয়াফটা শুরু করার সাথে সাথে পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পড়তে থাকি। এমনকি রুকনে ইয়ামানিতে